বাংলাদেশের সমুদ্র সৈকত বলতে কক্সবাজারের পর যে নামটি সবার মুখে পরিচিত সেটি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। 18 কিলোমিটার দৈর্ঘ্যের নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই কুয়াকাটা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসাবে পরিচিত। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটি দেখা যায়। এই বিশেষ বৈশিষ্ট্যই কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে করেছে অনন্য। আজকে আমার এই পর্বে থাকছে কুয়াকাটা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, আশেপাশের দর্শনীয় স্থানগুলো কিভাবে ঘুরে দেখবেন এবং কম খরচে ভ্রমণের পরিকল্পনা কিভাবে সাজাবেন, এই সব কিছুর বিস্তারিত তথ্য। কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে। পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত, দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। কুয়াকাটায় শুধু সমুদ্র সৈকতই নয়, এখানে দেখার মতো আছে আরও অনেক দর্শনীয় স্থান। পূর্ব ও পশ্চিমের ঝাউবন, তিন নদীর মোহনা, লেবুর চর, গঙ্গামতির জঙ্গল, লাল কাঁকড়ার দ্বীপ ও সবুজ অরণ্য উপভোগের সাথে সাথে পাবেন সুন্দরবনের একাংশ দেখার সুযোগ, কিংবা কুয়াকাটার ঐতিহাসিক কুয়া, বৌদ্ধ মন্দির কিংবা দুর্গম চর বিজয় অভিযানের জন্যেও কুয়াকাটা বেড়াতে যেতে পারেন। কুয়াকাটার সকল দর্শনীয় স্থান কিভাবে ঘুরে দেখবেন তা নিয়ে বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা পাবেন ভিডিওর শেষের দিকে। নদী ও সড়ক পথে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়া যায়। পদ্মা সেতু চালু হয়, সড়ক পথে ঢাকা থেকে কুয়াকাটা অনেক কম সময় এবং সহজেই যাওয়া যায়। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 280 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা। ঢাকার সায়দাবাদ, আবদুল্লাপুর, আরামবাগ অথবা গাবতলী বাস স্ট্যান্ড থেকে সাকুরা পরিবহন, শ্যামলী, গ্রিন লাইন, ইউরোকোস, হানিফ, টিআর ট্রাভেলস সহ আরও অনেক পরিবহন বাস সরাসরি কুয়াকাটা যায়। ঢাকা থেকে কুয়াকাটা নন এসি বাসের ভাড়া 750 থেকে 900 টাকা এবং এসি বাসের ভাড়া 1100 থেকে 1600 টাকা। নদীপথে সদরঘাট থেকে সরাসরি কুয়াকাটা পর্যন্ত না যেতে পারলেও বরিশাল অথবা পটুয়াখালী গিয়ে সেখান থেকে বাসে কুয়াকাটা যেতে পারবেন। আপনি যদি লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা নিতে চান তাহলে একটু কষ্ট হলেও ভালো একটি লঞ্চে ভ্রমণ আপনার জন্য আনন্দদায়কই হবে। সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যায় পটুয়াখালী যাবার লঞ্চ ছেড়ে যায় এবং সকাল 7টার দিকে পটুয়াখালী পৌঁছায়। লঞ্চ ভাড়া ডেক 400 থেকে 500 টাকা, সিঙ্গেল কেবিন 1300 টাকা, ডাবল কেবিন 2400 টাকা এবং ভিআইপি কেবিন 7000 টাকা। পটুয়াখালী লঞ্চঘাট থেকে অটোতে বাস স্ট্যান্ডে গিয়ে লোকাল বাসে যেতে হবে কুয়াকাটা। যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো, আর বাস ভাড়া 150 থেকে 160 টাকা। এছাড়া সদরঘাট থেকে সন্ধ্যার পর বরিশালের উদ্দেশ্যে একাধিক লঞ্চ ছেড়ে ভোরে বরিশাল পৌঁছায়। বরিশাল লঞ্চঘাট থেকে রূপাতলী বাস স্ট্যান্ডে গিয়ে কুয়াকাটা যাবার বাস পাওয়া যায়। বাসে যেতে সময় লাগবে 3 ঘন্টার মতো, বাস ভাড়া 180 টাকা থেকে 250 টাকা। কক্সবাজারের মতো এত আবাসিক হোটেল রিসোর্ট না থাকলেও কুয়াকাটায় আপনার বাজেট অনুযায়ী হোটেল বা রিসোর্ট পেয়ে যাবেন। মোটামুটি বাজেটের হোটেলে থাকতে আপনার খরচ হবে 2000 থেকে 3000 টাকা। কম বাজেটে থাকার জন্য দুজনের জন্য রুম পেয়ে যাবেন 1000 থেকে 2000 টাকায়। বাজেট যদি আপনার সমস্যা না হয় তাহলে চলে যেতে পারেন শিকদার রিসোর্টের মতো অভিজাত রিসোর্টে। কুয়াকাটায় খুব ভালো মানের সি ভিউ হোটেল নেই, তবে 0 পয়েন্টের বা পাশেই পর্যটক মার্কেটের গলিতে মোটামুটি মানের কিছু সি ভিউ হোটেল পাবেন। থাকতে খরচ হবে সিজন অনুযায়ী 1500 থেকে 3000 টাকা। ছুটির দিনগুলোতে হোটেলে রুম পেতে একটু সমস্যা হলেও বাকি সময় কুয়াকাটায় হোটেল রুম সেখানে গিয়েই যাচাই করে নিতে পারবেন। তবে ছুটির দিনে অথবা পরিবার নিয়ে গেলে
আগে থেকেই বুকিং করে যাওয়া ভালো হবে। এবার জেনে নেওয়া যাক কিভাবে কুয়াকাটা ঘুরে দেখবেন। আপনার প্ল্যান যদি হয় শুধু সমুদ্র দেখার, তাহলে ভ্রমণের পুরোটা সময় জিরো পয়েন্টের আশেপাশে সমুদ্র দেখে ও বিচ অ্যাক্টিভিটি করেই কাটিয়ে দিতে পারবেন। তবে কুয়াকাটা ঘুরতে গেলে আশেপাশের স্থানগুলো ঘুরে না দেখলে আপনার ভ্রমণ পরিপূর্ণ হবে না। সেক্ষেত্রে অন্তত এক রাত থাকার প্ল্যান নিয়ে আসলে সবচেয়ে ভালো হবে। কুয়াকাটার জিরো পয়েন্টকে কেন্দ্র করে এর পূর্ব দিকে এবং পশ্চিম দিক মিলিয়ে সবগুলো স্থানের অবস্থান। সূর্যোদয় দেখার সবচেয়ে ভালো স্থান কুয়াকাটার পূর্ব প্রান্তে গঙ্গাবতীর চরে। তাই সকালটা রাখুন পূর্ব সৈকত ঘুরে আসার জন্য, আর বিকেলের সময়টুকু রাখুন পশ্চিম সৈকতের পাশের স্থানগুলো দেখতে। এখানে ঘুরে দেখার বাহন হচ্ছে মোটরসাইকেল, ইজি বাইক অথবা ভ্যান গাড়ি। জিরো পয়েন্টের আশেপাশেই পেয়ে যাবেন। আপনি কোন কোন জায়গায় ঘুরে দেখবেন তার উপর নির্ভর করে প্যাকেজের দরদাম করে নিতে হবে। মোটামুটি সবগুলো জায়গায় ঘুরে দেখতে 1000 থেকে 1500 টাকার মতো খরচ হবে। তবে একটা বিষয় মনে রাখবেন, এইখানে প্যাকেজে অনেক স্পটের নাম থাকলেও আদতে তেমন কিছুই নেই। অনেকগুলো স্পট শুধু নামেই, এবং কিছু স্পট কুয়াকাটা জিরো পয়েন্টের সাথেই হাঁটা দূরত্বে অবস্থিত। এখানে ঘুরে দেখার জন্য মোটরসাইকেল সবার কাছে প্রিয়। এক বাইকে দুজন যেতে পারবেন। প্রথম দিন বিকেলের আগেই চলে যান কুয়াকাটার পশ্চিম প্রান্তে। সমুদ্রকে একপাশে রেখে সৈকত দিয়ে এই ভ্রমণ আপনাকে বিমোহিত করবেই। এই সময় দেখতে পারবেন ফিশ মার্কেট, শুটকি পল্লী, লেবুর বন, লাল কাঁকড়ার বীজ, ঝাউবন ও তিন নদীর মোহনা। বিকেল থেকে সন্ধ্যা এই জায়গাগুলোতে ঘুরে ঘুরে কাটাতে পারবেন। ফিরতি পথে লেবুর বনে বসে সূর্যাস্ত উপভোগ করে ফিরে আসুন কুয়াকাটায়। এই সব জায়গাগুলো ঘুরে দেখতে 2-3 ঘন্টা সময় হাতে রাখুন। সন্ধ্যার পরের সময়টুকু বিশ্রাম কিংবা পর্যটক মার্কেটে ঘুরতে পারেন। কুয়াকাটায় গেলে ফিশ বারবিকিউয়ের স্বাদ না নিলে ভুল করবেন। জিরো পয়েন্টের পাশেই ফিশ ফ্রাই মার্কেট। আপনি দরদাম করে পছন্দ মতো সাগরের তাজা মাছ কিনে দিলে আপনার সামনেই বারবিকিউ করে দেবে তারা। এক পাশে সাগরের ঢেউ আর অন্য পাশে খোলা উন্মুক্ত জায়গা। ফিশ বারবিকিউর স্বাদ অনেক দিন জিভেই লেগে থাকবে আপনার। সকালে সূর্যাস্ত দেখতে চাইলে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ুন। আগের রাতে বাইক ভাড়া করে রাখুন। বাইক চালক সূর্য ওঠার অনেক আগেই আপনাকে হোটেল থেকে নিয়ে যাবে। যদি সূর্যোদয় দেখতে না চান তাহলে পরেও রওনা হতে পারেন। পশ্চিম বিচ ঘুরে দেখতে দেখতে ভোরের সৈকত দিয়ে এই ভ্রমণ ভিন্ন এক কুয়াকাটা আবিষ্কার করবেন আপনি। কখনো সৈকতের একেবারে প্রান্ত দিয়ে, কখনো হারিয়ে যাওয়া এক ম্যানগ্রোভ বনের পাশ দিয়ে এ যাত্রা আপনার ভালো লাগবেই। আশপাশ দেখতে দেখতে খুব অল্প সময়ে আপনাকে নিয়ে যাবে কাউরার চর। সেখান থেকে নৌকায় ক্যানেল পার হয়ে যাবেন গঙ্গামতির চরে। আকাশে মেঘ আর শীত বেশি, কুয়াশা না থাকলে সেখানেই দেখতে পারবেন সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য। গঙ্গামতির চরেই সামনে লাল কাঁকড়ার দ্বীপ। চুপিসারে এগিয়ে গেলে দেখতে পাবেন হাজার হাজার লাল কাঁকড়ার মেলা। কাছে যেতে চাইলে কোথায় যেন উধাও হয়ে যায়। তাই চুপচাপ এদের খেলা দেখেই পার করুন। আর কিছু দূর গেলেই ঝাউবন। বিশাল সেই ঝাউবনে কিছু সময় কাটিয়ে পাশের টং দোকানগুলো থেকে ডিম, খিচুড়ি দিয়ে নাস্তা সেরে নিতে পারেন এখানেই। একটু বিশ্রাম নিয়েই রওনা হয়ে যান বৌদ্ধবিহারের উদ্দেশ্যে। যদিও রাস্তার কারণে এই যাত্রা খুব একটা সুবিধার না। এবার আপনি একে একে দেখবেন মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার, মিষ্টি পানির কুয়া, রাখাইন পল্লী ও তাদের জীবনযাত্রা। সব স্পটগুলো পাশাপাশি অবস্থিত। বিহারের পাশেই রাখাইনদের মার্কেট। কেনাকাটা করে নিতে পারেন প্রিয়জনদের জন্য। কিছুটা সময় এখানে ঘুরে আবার ফিরে আসুন কুয়াকাটায়। এই পুরো জায়গাগুলো ঘুরে দেখতে 3 থেকে 4 ঘন্টা সময় হাতে রাখুন। কুয়াকাটা ফিরে জিরো পয়েন্টের আশেপাশের স্থানগুলো ঘুরে দেখুন। এইখানে আছে কুয়াকাটার শতবর্ষী কুয়া, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, 200 বছরের প্রাচীন পুরনো নৌকা। চাইলে আগের দিনেই এই জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারেন। এছাড়া দিনের একটা সময় রাখতে পারেন ট্যুরিস্ট বোটে করে সুন্দরবনে ফাকরার চর কিংবা সমুদ্রের মাঝে চর বিজয় থেকে ঘুরে আসার। জিরো পয়েন্টে আশেপাশে বোট ট্যুর এজেন্সি পেয়ে যাবেন। খরচ পড়বে জনপ্রতি 350 থেকে 500 টাকারও বেশি।
চলুন জেনে নেওয়া যাক কম খরচে কুয়াকাটার ট্যুর প্ল্যান। খরচ কেমন হবে তা নির্ভর করে আপনি কখন যাবেন, কিভাবে যাবেন, কেমন মানের হোটেলে থাকবেন, কি খাবেন ও কিভাবে ঘুরে দেখবেন তার উপর। 2 জন, 4 জন, 8 জন এমন গ্রুপ করে বেড়াতে গেলে হোটেলে থাকা ও গাড়ি ভাড়া করার ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। ছুটির দিন বা পিক সিজন ছাড়া ভ্রমণে গেলে হোটেল বুকিং, গাড়ির ভাড়া ও খাবার সব কিছুতেই ছাড় পাওয়া যায়। নন এসি বাসে গেলে যাতায়াত খরচ কমে যাবে। ন্যূনতম খরচের হিসাব করলে ঢাকা থেকে 2 দিন 1 রাত থাকার প্ল্যানে গেলে জন প্রতি 4,500 টাকাতেই কুয়াকাটা ঘুরে দেখতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন সবার সাথে, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট করে ফেলুন। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন।